আসো, ভিতরে আসো। এই হচ্ছে আমার রুম। বসো প্লিজ। না, ইটস ওকে। বসে কথা বলো, বসো। আপনার রুমটা অনেক সুন্দর, অনেক বেশি গোছানো। আচ্ছা, রুমে কেন আসলাম আমরা? রুমে কেন আসলাম? বিকজ রুমটা আমার কাছে অনেক স্পেশাল। দেখো, তোমরা পাত্র দেখতে আসছো, শুধু কি পাত্র দেখলেই হবে? পাত্র দেখার সাথে সাথে পাত্রের বাড়ি ঘর, পাত্রের বেডরুম, পাত্রের ওয়াশরুম সব কিছুই দেখতে হবে, তাই না? বিকজ আফটার অল বিয়ের পরে তো আমরা একসাথেই থাকবো, তাই না? এবার বুঝতে পেরেছি। গতকাল আমরা তোমাদের বাসায় তোমাকে দেখতে গিয়েছিলাম, আজকে তুমি আমাদের বাসায় আসছো। সো আমাদের বাসায় এসে কি শুধু পাত্র দেখলেই হবে? পাত্রকে দেখার সাথে সাথে পাত্রকে জানতে হবে, পাত্রকে বুঝতে হবে, পাত্রের বাড়ি গাড়ি সব কিছু দেখতে হবে। ইটস ওকে, আমার এত কিছু দেখতে হবে না। আচ্ছা, আমরা নিচে যাই, সবাই তো ওয়েট করছে আমাদের জন্য। আহা, এত তারা কিসের? রিল্যাক্স। ওনারা আসছে তো বিয়ের কথা বলার জন্য, তাই না? তা আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই তো আমরা কিছুক্ষণ থাকি, কথা বলি, একে অপরের সম্পর্কে জানি। জানো, এই রুমটাকে ঘিরে না আমার অনেক স্বপ্ন আছে। কি স্বপ্ন? কি স্বপ্ন? আমি যখন বিয়ে করব তখন আমি আর আমার স্ত্রী ঠিক এই বিছানায় একসাথে ঘুমাবো। তারপরে আচ্ছা, হয়েছে, আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, থাক। আরে না না না, প্লিজ, বুঝতে পারো নাই। ডোন্ট গেট মি রং, আমাকে সবাই ভুল বোঝে। একসাথে ঘুমাবো না, খারাপ কিছু না। একসাথে যখন ঘুমাবো, আমার স্ত্রী যখন রাগ করবে তখন আমি মাটিতে ঘুমাবো। আর আপনি যদি রাগ করেন তখন কি সে মাটিতে ঘুমাবে? না, সে কেন মাটিতে ঘুমাবে? আমার স্ত্রী তো এই ঘরের রানী থাকবে, সে পুরো বাড়ির রাজত্ব করবে। রানী কি কখনো মাটিতে ঘুমায় শুনছো? আর আর কি, তারপর আমি যখন সকালবেলা ঘুমিয়ে থাকবো, সে আমার জানালা ঠিক এইভাবে খুলে দেবে, যাতে ভোরের মৃদু আলোতে আমার ঘুম ভেঙে যায়। আর তাতেও যদি ঘুম না ভাঙে, সে তখন চায়ের কাপে বাড়ি দিয়ে টুন 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 আওয়াজ করবে, যাতে আমার ঘুম ভেঙে যায়। আর তারপরও যদি ঘুম না ভাঙে, সে তখন চায়ের কাপে আমার আঙ্গুল ঢুকিয়ে দিবে, যাতে আমার ঘুম ভেঙে যায়। হাউ কিউট। হ্যাঁ। ভাইজান, আপনাকে নিচে ডাকে। হ্যাঁ, চলেন না আমরা নিচে যাই। আচ্ছা, যাও। হ্যালো ডাবলু, সরি বন্ধু, আজকে তোর বিয়ে, আমি এখন আসতে পারিনি। বন্ধু দ্বারা কিছুক্ষণ পরে আমি চলে আসছি। তোর এখানে আসা লাগবে না, এখানের খবর একদমই ভালো না। খবর ভালো না মানে? কেন, কি হয়েছে? আমার বিয়ে তো ভেঙে গেছে, মেয়ে বিয়ের আসর থেকে পালাই গেছে। পাত্রী পালাই গেছে মানে? পালাইছে কার সাথে? কি বলতেছিস এসব? মায়ের নাকি আগে একটা প্রেমা ছিল, প্রেমিকার লগে পালাই গেছে। এখন আমার মান সম্মানের কি হইব? তোর এখানে আসা লাগবে না। হাই হাই, তো মারাত্মক ঘটনা। আমার তো এখন বিয়ের কথা চলতেছে, অথচ আমি তো আমার পাত্রীর ব্যাপারে কোনো কিছুই জানি না। দেখ, যা করবি ভাইবা চিন্তা করবি, নাহলে আমার মতো অবস্থা ভুগতে হবে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। ভালো সময় ফোন দিছিস। আচ্ছা দাঁড়া বন্ধু, আমি তোরে কিছুক্ষণ পরে ফোন দিতেছি, দাঁড়া। ভাই সাহেব, আমাদের দেখা দেখি তো শেষ, আর মতেরও মিল হয়েছে, পছন্দ হয়েছে আমাদের সবারই। তাহলে দিনক্ষণটা ঠিক করে ফেলি, কি বলেন? জি, আপনি যা ভালো মনে করেন। দাঁড়াও বাবা, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে মেয়ের পরীক্ষা নেওয়া দরকার না? একটু পরীক্ষা নিতে চাই। কিসের পরীক্ষা বাবাজি? আঙ্কেল, যেই মেয়ের সাথে সারা জীবন থাকবো, সংসার করব, তাকে একটু বাজিয়ে দেখতে হবে না? তাকে একটু বাজিয়ে দেখতে চাই। এই, কি ফালতু কথা বলছিস তুই? হ্যাঁ, কিসের মেয়েকে বাজিয়ে দেখা? মেয়েকে বাজিয়ে দেখার কি আছে? বাবা, আছে আছে, অনেক বিষয় জানার আছে, আবার অনেক বিষয় দেখারও আছে। ভাই সাহেব, আপনার ছেলে মানে আমাদের হবু জামাই বাবাজি, এই সেকেলে ভাবনাটা এখনো মনের মধ্যে রয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই যে আমার মেয়ে। মা একটু দাঁড়া তো, মা দাঁড়া। এই যে দেখেছো বাবাজি, আমার মেয়ে একদম 5 ফুট 4 ইঞ্চি লম্বা। পায়ে পায়ে কোনো সমস্যা নেই, একদম আমার মায়ের হাঁটতো। মা একটু হেঁটে দেখা, সুস্থ। এই যে আমার মেয়ে হাঁটছে।
আয় আয় চলে আয় মা, এখানে বস। তারপরে এই যে মেয়ের মাথার চুল, কোনো এক্সট্রা লাগায়নি আমার মেয়ে। আর এত সুন্দর সিল্কি চুল, একটু হাওয়ায় উড়িয়ে দেখা তো। হ্যাঁ দেখা 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 মা, একটু হাওয়ায় দুলিয়ে একটু দেখিয়ে দে। এই যে দেখা, দেখেছো? আর এই যে দেখো, মেকআপ করেনি, কোনো পার্লারে নেয়নি, কিন্তু অরিজিনালি সুন্দরী আমার মেয়ে। না না, আমি এইসব বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি না। এগুলো তো এক্সটার্নাল, খালি চোখেই দেখা যায়। আমি তো ইন্টারনাল বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। ইন্টারনাল? বুঝতে পেরেছি ভাই সাহেব, আসলে হয়েছে কি, ওরা হয়তো একে অপরকে একটু জেনে নিতে চাচ্ছে। তো যা না, বারান্দায় গিয়ে কথা বল, যা। যাও যাও। বাবা, বিষয়টা এতটাও পার্সোনাল না যে বারান্দায় গিয়ে কথা বলতে হবে। সবার সামনেই বলা যায়, কোনো সমস্যা নেই। তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ বা পছন্দের কেউ, ক্রাশ, এরকম কেউ আছে? না। তাহলে তো ভালো, হিয়া পাস করছে। লাস্ট কোয়েশ্চেন, কোনো ছেলে ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। ছেলে ফ্রেন্ড আছে মানে? বাবা বাবা দেখছো, ওনাকে ছেলে ফ্রেন্ড আছে। আমি যদি জিজ্ঞাসা না করতাম এত কিছু জানতে পারতাম? কেন, আপনার কোনো মেয়ে ফ্রেন্ড নেই? হ্যাঁ অবশ্যই মেয়ে ফ্রেন্ড আছে। আমার স্কুল কলেজ ভার্সিটিতে আমি যাদের সাথে পড়াশোনা করছি তাদের ভিতরে অনেক মেয়ে ফ্রেন্ড আছে, তারা আমার ক্লাসমেট। আমারও সেম, ক্লোজ কেউ নেই। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাহলে তো হয়ে গেল। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। সরি, আমি না শুধু শুধু ভুল বুঝছিলাম। আমি না কেন কেন শুধু শুধু দুশ্চিন্তা করছিলাম। আঙ্কেল আর বাবা, সরি ফর ইন্টারাপ্ট। আমার পরীক্ষা না শেষ, আপনারা চাইলে দিনক্ষণ ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। পাগল ছেলে। ভাই সাহেব, তাহলে আমরা দিনক্ষণটা ঠিক করে ফেলি। হ্যালো, এই কি অবস্থা? কোথায় আপনি? আরে নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিংয়ে যাচ্ছিলাম। রাখেন তো আপনার শপিং করা, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা মানে কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি কি হয়েছে বলো? আমার বয়ফ্রেন্ড আছে। কি ফাইজলামে করো? কি বলছো এসব? হ্যাঁ, এসব কি এখন বলার কথা? হ্যাঁ, আগে বলো নাই কেন? আগে কেন বলো নাই যে তোমার বয়ফ্রেন্ড আছে? তখন জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছিলে, খুব প্রমাণ করছিলে যে খুব সতী সাবিত্রী মেয়ে। কিভাবে বলবো? বাবা মা সবার সামনে কি বলা যায় নাকি যে আমার বয়ফ্রেন্ড আছে? তোমার এই কথার উপর ডিপেন্ড করে যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। আমার বাবা যে পুরো এলাকাবাসীকে দাওয়াত দেওয়া শুরু করছে, এখন যদি তারা জানতে পারে যে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমার কি অবস্থা হবে ভাবছো একবারও? হ্যাঁ, তুমি ফাইজলামি করো। তো আমি কি করব বলেন? সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই, তাই না? আমি যদি বিয়ের পর দিন পালিয়ে যেতাম তখন কি হতো? তখন তো আরো মান সম্মান যেত। তোমার সাথে ফোনে না, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। তুমি এখনই আমার সাথে দেখা করো। ফাইজলামের একটা লিমিট থাকা দরকার। স্যার কোনো সমস্যা? এত কিছু জেনে তোমার কি দরকার? তুমি গাড়ি চালাও। হাই। রাখো তোমার হাই, ফাইজলামি করো। হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড আছে, তারপর তুমি কোন সাহসে আমাকে হাই বলো? সরি। তোমার এসব সরিডারে বলতে হবে না। শেষমেশ আমার অবস্থাও কিনা ওই ডাবলুটার মতো হয়ে গেল। মানে কি ডাবলু আবার কি? ওর আবার কি হয়েছে? তোমার এত কিছু জানতে হবে না। তুমি বলো তো, তুমি কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মান সম্মানে এরকম ছিনিমিনি খেলতে? ও, এখন শব্দ সামারে হয়ে গেল, তাই না? সেদিন তো সবাই বললো আপনাকে আমার সঙ্গে আলাদা করে কথা বলতে, আপনি তো রাজি হলেন না। যদি আলাদা করে কথা বলতেন তাহলে হয়তো আমি সবকিছু খুলে বলতে পারতাম। এখন যাই হোক, এত টেনশন করে কি হবে? আপনার সঙ্গে তো আমার বিয়েটা হচ্ছে না, আর আমি বাসা থেকে পালিয়ে আসছি। বাসা থেকে পালিয়ে আসছো মানে? ও
আচ্ছা, তার মানে অলরেডি বাসা থেকে পালিয়ে বসছো, তাই না? বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। এই না হলো ডিজিটাল যুগে ডিজিটাল মেয়ে, তাই না? বাহ, খুব ভালো। আমি বাসা থেকে পালিয়ে আসছো না, এবার চলে যাও, যাও। তোমাকে আমার আর দরকার নেই, যাও। বেস্ট অফ লাক, যাও, চলে যাও। জি, আপনিও চলেন আমার সঙ্গে। আমি যাবো মানে আমি কোথায় যাবো? কেন যাবো? আমার বয়ফ্রেন্ডটাকে খুঁজতে। এই, তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজতে যাবো কেন? তোমার বয়ফ্রেন্ড কি মাথার উকুন যে তাকে খুঁজতে হবে? না, আসলে 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। একটা ছোট ঝগড়া হয়েছিল, এরপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, ফোন অফ। এখন আগে ওকে খুঁজে বের করতে হবে, তারপর আমি ওকে বিয়ে করব। আর আমি তো একটা মেয়ে মানুষ, এত কিছু একলা একলা পারবো না, আপনার হেল্প লাগবে আমার। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এই মেয়ে কি পাগল নাকি? এই, তোমার তুই মাথায় সমস্যা? আর ইউ ম্যাড? কি বলেন? আমি নাকি আমার হবু বউয়ের বয়ফ্রেন্ডকে খুঁজতে যাবো, তাকে সঙ্গে নিয়ে? আচ্ছা দেখেন, হবু বউ আর বলবেন না, আপনার সঙ্গে তো আমার বিয়ে হচ্ছে না, তো আমরা তো এখন ফ্রেন্ডের মতো। আপনি কিন্তু আমাকে ফ্রেন্ড হিসেবে এইটুকু হেল্প করতেই পারেন। লিসেন, লিসেন ফারিয়া, ডোন্ট রিকোয়েস্ট মি, আই উইল নট ডু এগেইন, আই সোয়ার। দেখেন প্লিজ হেল্পটা করেন না, এই মোমেন্টে আপনি ছাড়া আমাকে হেল্প করার মতো আর কেউ নেই। ছোট বোনের মতো একটু হেল্পটা করেন। ছোট বোন? ছোট বোনটাকে আবার কিসের ছোট বোন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছোট বোন না, ফ্রেন্ড। ফ্রেন্ড হিসেবে তো এটুকু হেল্প করাই যায়, প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি না ওকে দেখলে একদম ফ্যান হয়ে যাবেন, ও যেমন ভালো তেমনি হ্যান্ডসাম দেখতে। ফ্যান হয়ে যাবো না? হ্যাঁ ঠিক আছে, আমিও তো তাকে দেখতে চাই, মানে সে কোথাকার কোন হ্যান্ডসাম যাকে দেখলেই নাকি আমি ফ্যান হয়ে যাবো? তোমার বয়ফ্রেন্ড কি ক্রিস্টিয়ানো রোনালদো নাকি জায়েদ খান যাকে দেখলে আমি ফ্যান হয়ে যাবো? এরকম কিছু না, তবে কিছু একটা ফ্যান হবেনই আপনি। আমি সেটা দেখতে চাই। কোথায় খুঁজতে হবে তাকে? চলো। কোথায়? বেশি দূরে না, উত্তরাতেই থাকে। চলো। নাও, কথা বলো, রিং হচ্ছে। কে? কে আর আবার? আমার বাবা। তাকে বুঝিয়ে বলো যে বিয়েটা হচ্ছে না। কেন আমি কেন বলবো? আপনি বলতে পারতেছেন না, আপনার মুখ নেই? ঝামেলা পাকাইছো তুমি, আর আমি বলবো? দেখেন আমি না এইসব নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না এখন। আমি এমনিতেই অনেক টেনশনে আছি। আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে যাচ্ছি, তাকে পাবো কি পাবো না। সো আমি এই টাইমে আর অন্য কোনো কিছু মাথায় নিতে পারবো না। এসব নিয়ে পরে কথা হবে। আচ্ছা, আমরা তো তোমার বয়ফ্রেন্ডকে খুঁজতে যাচ্ছি, এখন তাকে যদি না পাওয়া যায় তখন কি করবো? তখন এটা তখন দেখা যাবে, এসে আপনাকে বিয়ে করে ফেলবো। মানে কি? হ্যাঁ, হাউ রিডিকুলাস! তার মানে আমি জাস্ট একটা অপশন, শুধুই অপশন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে কি সমস্যা? এভাবে গাড়ি ব্রেক করতে বলছো কেন? এই বিল্ডিং এ থাকে শিওর? হ্যাঁ, এটার কথাই তো বলেছিল। কি নাম ওর? সাকিব আল হাসান। সাকিব আল হাসান? ফাইজলামি করো। তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসান? দুনিয়াতে আর কোনো নাম নাই যে তোমার বয়ফ্রেন্ডের নাম সাকিব আল হাসানই রাখতে হলো? তোমার যে বয়ফ্রেন্ড তার ব্যাপারে যা যা শুনলাম, তার নাম তো উচিত ছিল মিশা সওদাগর, ডিপজল, জাম্বু। এই না হলে তার নাম সাকিব আল হাসান হইলো। তো আমি কি করব? মানুষের নাম হতে পারে না সাকিব আল হাসান? ও হ্যাঁ, হতে পারে, ওটা স্বাভাবিক। ঠিক আছে, চলো কোথায় সে দেখি। কোথায়? চলেন। কোথায়? আমি জানি না কত তলায় থাকে, খুঁজে বের করতে হবে। এই ফ্লোরেই, এটাতে নক দেন, হয়তো এখানে থাকবে। আচ্ছা দেখছি। দেখছেন, এই জন্যই আমি একা আসতে চাইনি, আপনাকে নিয়ে আসছি। আমি একা আসলে কি হতো? কাকে চাই? সাকিব আল হাসান এখানে থাকে না? ওরা ডাক দেন। কি বলছেন ভাই? কোথায় আগার তলা আর কোথায় খাটের তলা? সাকিব আল হাসানের কি কোনো খাদের কাজ নাই যে আমাদের সাথে থাকতে আসবে? আরে ভাই, দুনিয়ার ভিতরে কি সাকিব আল হাসান একটাই? অন্য মানুষের নাম সাকিব আল হাসান হতে পারে না? ও আচ্ছা, তাও তো কথা। কিন্তু ভাই, সাকিব আল হাসানের নামে তো এখানে আমাদের মেসে কেউ থাকে না। আচ্ছা, ছেলেটার পেশা কি করে? হ্যাঁ আসলে তো পেশা কি করে? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলে? ক্রিকেট খেলে মানে কি ফাইজলামি করো? মানে দুনিয়াতে কনফিউশন লাগানোর মতো তোমার বয়ফ্রেন্ডের আর কোনো পেশা ছিল না? দেখেন ভাই, এখানে ক্রিকেট খেলে সাকিব নামের কেউ থাকে না, আপনারা জানেন। আচ্ছা ঠিক আছে ভাই, চলো। মেয়েটা তো দেখতে সুন্দর আছে।
আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এটা কেমন বয়ফ্রেন্ড তোমার? তার নামের কোনো ঠিক ঠিকানা নাই, ঠিকানার কোনো ঠিক ঠিকানা নাই, তার সাথে প্রেমটা করছো কিভাবে বলো তো? এখন তো তোমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন কি করবো ভাবছো? কি আর করব, চলেন আপনাকে বিয়ে করে ফেলি। হ্যাঁ, না 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 না, আমি বিয়ে করছি না, আপনাকে বিয়ে করবো। তুমি বলছো না তোমার বয়ফ্রেন্ড নাকি অনেক ভালো, দেখতে নাকি অনেক হ্যান্ডসাম, আমি দেখলেই নাকি তার ফ্যান হয়ে যাব। হ্যাঁ, আগে তোমার বয়ফ্রেন্ডকে দেখবো, তার ফ্যান হবো, তারপর বিয়ে, এর আগে না। তো ফ্যান হবেন কি করে? তাকে তো খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের কোনো ছবি আছে, পিক আছে? আমি তো কখনো দেখিনি। কখনো দেখোই নাই? মানে দেখোই না, তাহলে প্রেম হলো কিভাবে? ওকে তো আমি এমনি অপশনাল হিসেবে রেখে দিয়েছিলাম, আমার ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করব, তাই। তো এখন আর কি করার, চলেন আমার 2 নম্বর বয়ফ্রেন্ডের কাছে যাই। 2 নম্বর বয়ফ্রেন্ড মানে কি? তোমার আরো একটা বয়ফ্রেন্ড আছে? হুম। কি নাম তার? লিওনেল। লিওনেল কি মেসি? হুম। আমি একটা ব্যাপার খুব ভালোভাবে নোটিস করতেছি, ফ্রম দ্য বিগিনিং তুমি আমার সাথে নানাভাবে ফাইজলামি করতেছো। হ্যাঁ ফাইজলামি। হ্যাঁ ফাইজলামি? হ্যাঁ, এতক্ষণ ধরে আপনার সঙ্গে ফাইজলামি করছি। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। আসলে আমি একটু আপনার পরীক্ষা নিচ্ছিলাম, আর এই পরীক্ষা আপনি সম্পূর্ণ পাস। কালকে আপনি আমার পরীক্ষা নিয়েছেন না, তা আমি একটু পরীক্ষা নিলাম। আর পরীক্ষা নিয়ে যতটুকু বুঝলাম আপনি অনেক ভালো আর ধৈর্যশীল একটা মানুষ। তা নাহলে বয়ফ্রেন্ডের কথা জানার পরও আপনি আমাকে হেল্প করছেন, ইভেন বিয়ে ভাঙার কথাও এখনো বলেননি। সো আপনাকে আমার ভালো লেগেছে, আপনি পুরো পাস। আর তুমি ফেল। মানে? আমি এতক্ষণ পর্যন্ত বলি নাই যে আমি বিয়েটা ভেঙে দেবো, তবে এখন বলছি আমি বিয়েটা করছি না। কেন? লিসেন ফারিয়া, পরীক্ষা জিজ্ঞাসাবাদ এক জিনিস, আর মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করা আরেক জিনিস। তোমার কাছে কি মনে হয় আমি ফাইজলামির জিনিস? আমার সাথে ফাইজলামি করা যায়? এই যে বিয়া সেটি সবকিছু আয়োজন সবকিছু ফাইজলামির? আমি বিয়েটা করছি না, নেভার। দেখেন আম সরি, আমি আসলে বুঝিনি আপনি এত সিরিয়াস হয়ে যাবেন। আমি একটু আপনার পরীক্ষায় নিচ্ছিলাম, ফাইজলামির জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন না প্লিজ। না ফারিয়া, ইটস টু লেট। আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি না। দেখেন এভাবে বলবেন না, আমার বাবা শুনে অনেক কষ্ট পাবে। নাথিং টু ডু, নো ওয়ে ফারিয়া। একবার শুনে যান না আমার কথা। কি করলাম আমি ফাইজলামি করতে গিয়ে? তুই কেন ওই ছেলের সাথে দেখা করতে গেলি? দেখা করেছে করুক, তাতে কোনো সমস্যা নেই। তোর এইসব নাটক করার কি দরকার ছিল? তো আমি কি করব? কালকে আমার সাথে দেখলে না কেমন ফাইজলামি করলো, তাই আমিও কি এটা করতে পারি না? না, তুই পারিস না। মেয়ে মানুষের পাকনামি কেউ পছন্দ করে না। ছি ছি ছি, এখন মুখ দেখাবো কি করে? কেন, কি এমন হয়েছে যে মুখ দেখাতে পারবে না? কি এমন হয়েছে মানে? ওই ছেলে বলেছে তোকে বিয়ে করবে কিনা ভাবছে। এখন যদি ওই ছেলে না বলে দেয় তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি, আমাদের মান সম্মান মাথায় উঠবে। পাত্রের বাবা ফোন করেছে। আসসালামু আলাইকুম ভাইজান। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, আমার ছেলে তো কোনোভাবেই আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এখন আমি অন্য জায়গায় ট্রাই করি, আপনারাও মেয়ের জন্য অন্য জায়গায় ট্রাই করেন প্লিজ। ধন্যবাদ, রাখি। ছেলে না, হ্যালো হ্যালো, কি হয়েছে? কি বলেছে উনি? কি আবার বলবে? ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না। কি হয়েছে তোমার? বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে? কথা বলো, কথা বলো না। অ্যাম্বুলেন্স ডাক, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক। কথা বলো, কথা বলো না, কথা বলো, কথা বলো, কথা বলো।
সিয়াম, জি বাবা। কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা তো বটেই, একটা খারাপ খবর আছে। খারাপ খবর আছে মানে বাবা, কি খারাপ খবর বলো তো? যে তুই কাল বিয়েটা ভেঙে দিতে বললি না, হ্যাঁ। তা আমি সিরাজ সাহেবকে ফোন দিয়েছিলাম। বিয়ে ভাঙার খবরে উনি স্ট্রোক করছিলেন, হাসপাতালে নিয়ে যেয়ে দেখা গেছে উনি মারা গেছেন। হ্যাঁ, ও মাই গড, ইন্দ্রিলে হয় নীলের হোসেন। কেন যে তোর কথায় বিয়েটা ভাঙতে গেলাম আমি, আমার তো এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে রে বাবা। আপনি এখানে কেন? ফারিয়া দেখো, আমি রিয়েলি সো সরি। আমি আসলে আঙ্কেলের ব্যাপারটা। থামেন, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি চলে যান। ফারিয়া জাস্ট 2 মিনিটস, জাস্ট গিভ মি 2 মিনিটস। আমাকে 2টা মিনিট সময় দাও, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনাকে যেতে বলছে, আপনি যান। ফারিয়া, মানুষ একটা ভুল করলে তো মানুষকে ভুল শুধরানোর সময়টুকু দিতে হবে, তাই না? আন্টি, তুমি আসো, ভেতরে আসো। না মা, ওনাকে ভেতরে ডাকবে না, তুমি ওনাকে যেতে বলো। আচ্ছা তুই থাম, তুই ভেতরে যা, আমি ওর সাথে কথা বলছি। যা। আসো বাবা। আন্টি, আমি আসলে পুরো বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সেদিন বুঝতে পারছিলাম না যে আমি কী ডিসিশন নেব, আমার মাথায় কাজ করছিল না। তাই বাবাকেও কি না কি বলে ফেলেছি, আর আমার বাবা হুট করে জানিয়ে দেয় যে বিয়েটা হচ্ছে না। আমি অবশ্য পরে অনেক অনুশোচনা করেছিলাম, ভেবেছিলাম তারপরের দিন সকালে আপনাদের কাছে এসে সরি বলবো, কিন্তু তার আগেই তো আঙ্কেলের মৃত্যুর খবরটা পেলাম। এখন আর এসব কথা বলে কি লাভ বাবা? যা হবার তা তো হয়েই গেছে। এখন তুমি আঙ্কেলের জন্য দোয়া করো, উনি যেন জান্নাতবাসী হন। জি আন্টি, আমি এখানে আমার একটা সিদ্ধান্ত জানাতে এসেছি। কি সিদ্ধান্ত? আন্টি, আমি ফারিয়াকে বিয়ে করতে চাই, আমার বাবাকেও বলেছি। এখন আপনি যদি সম্মতি দেন তাহলেই হবে। কিন্তু এখন এই অবস্থায়? আন্টি, এই অবস্থাতেই হবে, এই অবস্থাতেই আমি ফারিয়াকে বিয়ে করবো। আঙ্কেলেরও শেষ ইচ্ছা ছিল ফারিয়া আমাদের বাড়ির বউ হবে, অন্তত আঙ্কেলের শেষ ইচ্ছাটা পূরণ করতে হলেও তো এই বিয়েটা হওয়া দরকার। দেখো, এখানে আমার কি বলার আছে? ফারিহা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। আন্টি, ফারিয়া আমাকে অনেক ভুল বুঝে আছে, আপনি প্লিজ ওকে একটু বোঝাবেন। আমি চেষ্টা করব বাবা। জি আন্টি, আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া, ফারিয়া জাস্ট আমাকে 5টা মিনিট সময় দাও, জাস্ট গিভ মি 5 মিনিটস। আই হোপ তুমি বুঝতে পারবে। ফারিয়া, ফারিয়া, এই দেখে চালাতে পারেন না? আপনার কি লেগেছে? কি ব্যাপার, হাসছেন কেন? যাক, এই অ্যাক্সিডেন্টের বাহানা হলেও তো তুমি আমার কাছে আসছো, আমার সাথে কথা বলছো, তাই না? দেখেন,
আমি এসব কথা বলা কাছে আসার মধ্যে নেই। আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলতেছি, আপনি প্লিজ আমাকে আর ফলো করবেন না। আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ক্লিয়ার? না, ক্লিয়ার না। ফারিয়া, তুমি আমাকে শুরু থেকে ভুল বুঝতেছো। দেখো, আমরা চাইলে কিন্তু আমাদের রাস্তাটা এক করতে পারি। ফারিয়া, আমাদের দুজনের রাস্তা কি এক হতে পারে না? না, পারি না। মন থেকে চাইলে সবই সম্ভব। ফারিয়া, ফারিয়া, লাস্টবারের মতো বলে যাও, আমরা কি এক হব না? না। ফারিয়া, এভাবে আর কতদিন মন খারাপ করে থাকবি? যা হওয়ার তা তো হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে আর মন খারাপ করে থাকবি না। আপু, এই ফুলটা আপনার জন্য। থ্যাংক ইউ। আর আই লাভ ইউ। আই লাভ ইউ টু। না না, আমি আই লাভ ইউ বলিনি, ওই যে ওই ভাইয়াটা আপনাকে বলতে বলেছে। হাই ফারিয়া। কেন আমার পিছে লেগে আছে? কথা ছিল। আমার কোনো কথা নেই। ফারিয়া, ফারিয়া প্লিজ। হাত ছাড়েন। না ফারিয়া, আমি হাত ছাড়বো না। হাত ছাড়তে বলছি। ভাই কি এখানে সমস্যা কি? কি হয়েছে মানে? কই ভাই, আমাদের তো কোনো সমস্যা নেই। আপনারা যান, আপনাদের কাজে যান। আমাদের কাজে যেমন মানে সুন্দরী একটা মায়া পেয়ে ডিস্টার্ব করতেছস। আমরা এলাকার বকাটে পোলা পাইন, আমাকে চেয়ে চেয়ে দেখুন তোরা ভাবলি কেমনে? ওই বেটা, বা আপনারা যে এলাকার বকাটে পোলাপান, এটা আপনারা নিজেরও জানেন। আমরা জানি না, আমরা মানি, আমরা জাউরা জাউরা। ম্যাডাম, আপনার যে হাত ধরছে আপনার চিনেন? না, আমি চিনি না। আপনি জানার বিষয়টা আমরা দেখতেছি।